হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে বাসি কাজ সারলাম, সেরে এদিকে রান্না বসালাম। আর ভাতটা নামিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি। আজকে একটু মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে ডাল করব। আর একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ সর্ষে দিয়ে ঝাল করব। আর দেখি কিছু করা যায় কি না। ভাতটা নামালাম, নামিয়ে ডালটা সেদ্ধ বসালাম। এখন ডালটা হোক। প্রেশার কুকারে যে কি হয়েছে, মানে বসালে অর্ধেক জল সাইড দিয়ে বেরিয়ে যায়, জল লুজ হয়ে গেছে, গাড়ার পাখি জানি। আর এখন এই যে সবজি টবজি কাটবো, সবজি হচ্ছে একটু পটল কাটি, দেখি পটল ভালো ভালো করি। তো চলো সঙ্গে থাকো। ঘড়িতে প্রায় 9:45 বাজে। দেখো 9:45 বাজে, আমার কিছু হয়নি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো দেখো এদিকে ডাল সেদ্ধ নামিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি। আজকে পটল ভাজার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ আর নুন দিয়ে একবারে ভাজা করছি, যাতে একটু পটলটা খেতে ভালো লাগে। আর পটল ভাজা তো আমার বড় ছেলে খেতে ভালোই বাসে না, ওর বলে বীজ লাগে, মুখের মধ্যে বীজ পড়ে, অনেক কথা বলে। এখন তো সবে সবে পটল উঠছে, পটলগুলো খুব কচি থাকে, এই নরম নরম বীজ ও তাও খেতে চায় না। তো কী করবো বলো, তাও আমার তো ভালো লাগে, ছোটো ছেলেও খায়। তো আমরা দুজনা মাঝে মধ্যে খাই, আবার কখন খেয়াল খুশি বড় ছেলে তখন খায়। তো দেখো পটলটা ভাজা করে নিচ্ছি, একসাথে সব পটলগুলো দিয়েছি আর উল্টে পাল্টে করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে ডালটা ফোড়ন দেবো, ডালটা ফোড়ন দিলেই হয়ে যায়, মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর এদিকে দেখো পটলটা আমার প্রায় ভাজা হয়েও গেছে, পটলটা এখন তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই ডালটা ফোড়ন দিয়ে নেব, এই জন্য একবারেই তেলটা বেশি করে দিয়েছি। কিন্তু তাও পটল ভাজার পরে তেলটা একটুখানি বেশিই লাগছিল। তো আবার ভাবলাম যে এই পোড়া তেল আবার কোথায় তুলে রাখবো, তো এই জন্য এই তেলের মানে যতটা তেল ছিল ওর মধ্যেই ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। আজকে একটুখানি মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে ডাল করছি। আসলে মুসুরির ডালটাও ফুরিয়ে গেছে, এই জন্য আর আনাও হয়নি। আর এই ডালগুলো অনেক দিন ধরে থেকে থেকে পোকাও হয়ে যাবে বলে, তো এই জন্য একসাথে মিশিয়ে ডাল করছি। তো দেখো এদিকে টমেটোটা আগে হচ্ছে 5 ফোড়ন দিয়েছি, আর আমার জন্য এই ডালটার মধ্যে 5 ফোড়ন দিলে আমার খেতে খুব ভালো লাগে, তো এই জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে একটু নুন দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পরে একটুখানি আদা ছিল, আদাটা ঘষে দিলাম, বেশি দিলাম না, বেশি ডালে আবার বেশি আদার গন্ধ ভালো লাগে না। তো এই জন্য অল্প করেই একটুখানি ডালের মধ্যে আদা ঘষে দিচ্ছি, একবারে ঘষনি দিয়ে একবারে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি, আলাদা করে আর করলাম না। তো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন হচ্ছে ডালটা দিয়ে দেবো। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তারপরে ছোট্ট একটা লাইক দিয়ে দিও, আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো আমি আমার বন্ধুরা কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছে। তো একদম গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা ঝাড়টার দিয়ে গেছিলাম, বাসন যা ছিল সেগুলো মাজলাম, মেজে টেজে গেছিলাম সানে, এইমাত্র স্নান করে আসলাম। এখন বাজে 9টা প্রায় 40। তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি, করে খাওয়ার টাইম থাকলে খাবো, আর নাইলে খাবার গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবো। তো চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে পটল ভাজা করেছি, শসা কেটে নিয়েছি, আর এখানে করে নিয়েছি ভাত, আর এখানে আছে চিংড়ির ঝাল সর্ষে দিয়ে, আর এখানে আছে মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে একটা ডালটা বেশ ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে, দেখো। তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করি, কিংবা নিজের খাবার গোছাই, পরে আসছি। যদি আসে বন্ধুরা, তো এই মতো খাওয়া দাওয়া করে ছেলেকে ভাত বেড়ে দিয়েছিলাম, ওর থালেই দুই এক গাল খেলাম, খেয়ে জল টল খেলাম। তো চলো স্টেশনে যাই, পারলে শেয়ার করবো, নাহলে বাড়িতে ফিরে যেমন দেখা হবে। তো চলো। বন্ধুরা, তো এইমাত্র বাড়িতে আসলাম, এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুলাম,
গরম তো ভালোই পড়ে গেছে। আর আসার সময় একটা ফুটি নিয়ে আসলাম, বাজার টাজার করে নিয়ে আসলাম। তো বাজার পরে দেখাবো। এই যে ফুটি নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো সঙ্গে থাকো। ফুটি একটা বড় বোতল নিয়ে এসেছি। তো চলো খাই। সোনা ঢাল তো, আমি ধরছি গ্লাসটা, তুই ঢাল দে। পড়ে না জন্য চাপিস না, নিচে ধর। একটু ঢাল, একটু ঢাল, ব্যাস। তো চলো এই যে খাই ফুটি। কারা কারা ফুটি খেতে ভালোবাসো? তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করি, পরে আসছি রাতে আবার কি খাওয়া দাওয়া করি। তো দেখো আসার সময় বাজার করে নিয়ে এসেছি। তো সাধারণত আমি লতি টতি আনি না, কেননা অনেকটা সময় লাগে এইসব বাছা কোটা। এই জন্য আমি লতি টতি আনতে চাই না। তো তাও লতিগুলো দেখে এত লোভ লাগলো না, তাই জন্য সামলাতে পারলাম না। বেশ মোটা মোটা, বেশ ভালো ছিল লতিগুলো। তো এই জন্য লতিগুলো কেটে রাখলাম। আর টাটকা টাটকা কাটলে না লতিগুলো কাটা যায়, আর শুকিয়ে গেলেও যেন কিরম হয়, ছাড়াতে চায় না। তো এই জন্য কেটে রাখলাম। আর সবজি নিয়েছি ধনেপাতা, তোমার বেগুন, পটল, ভেন্ডি। এখন তো এই যে গরম পড়ছে, এই এই সবজি, আর কোনো সবজি না। দুটো লেবু নিয়ে এসেছি, ডাল টাল করলে না ডালের সাথে একটুখানি লেবু না হলে ভালো লাগে না। আর এই চাল কুমড়োটা নিয়ে এসেছিলাম, যে কালকে একটুখানি চাল কুমড়ো দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে ডাল করব। ওই ডালটা খেতে না আমার খুব ভালো লাগে। কিন্তু বাড়িতে এসে দেখি যে এক গাবলা ডাল করেছিলাম, সেই ডালটা ধরাই আছে। এই জন্য আর ডাল করব না, কালকে ওই ডালটাই হয়ে যাবে। তো দেখো আমার কাটা হয়ে গেছে লতিটা। সবজি টবজি কেটে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু স্নান করলাম, গরম লাগছিল প্রচুর। স্নান টান করে আসলাম, স্নান না মানে একটু গা ধুয়ে আসলাম, একটু ফ্রেশ হলাম। আর এখন ঘড়িতে বাজে 11টা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।